অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ, ঠিক আছে। এই পরিমাপের 11 নম্বর অঙ্কের সমাধান করতেছে, ঠিক আছে। এটা অনুশীলনী 3। তো এখানেও দেখো 11 নম্বরে দেওয়া আছে যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। অর্থাৎ কোন একটা ক্ষেত্র এটা কি হবে, আয়তকার হবে, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রফল আছে 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থর 4 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে। এখানে বলা হয়েছে প্রস্থের 4 গুণ, মানে কি প্রস্থ 1 হলে দৈর্ঘ্য 4 হবে, ঠিক আছে। এখন ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে এই যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে 10 একর। এখন এই একরে যেহেতু এগুলো দৈর্ঘ্য কত মিটার হবে মিটারে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই একরে আমরা কি করব, মিটারে রূপান্তর করে নেব, ঠিক আছে। আমাদের এখানে প্রয়োজন হবে, এই কারণে আমরা এটাকে মিটারে রূপান্তর করে নেব। তাহলে আমরা এখানে জানি লিখতে পারি যে আমরা জানি 1 একর, 1 একর সমান কত, 1 একর সমান 1 একর সমান 46 ঠিক আছে। অর্থাৎ 4046.86 বর্গ মিটার, এটা হলো গিয়ে 1 একর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 10 একর বলছে, তাহলে অতএব 10 একর সমান, এখানে এইটার সাথে কি হবে 10 গুণ হবে, যেহেতু 1 একরের থেকে 10 কি বেশি, তাহলে এখানে গুণ দাও 46.86 গুণ 10, এটা বর্গমিটার। তাহলে গুণ দিলে এখানে দেখো দশমিক যেখানে আছে তারপরে একটা অঙ্ক পরে গিয়ে দশমিক বাড়বে, কারণ এখানে 10 দ্বারা গুণ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 46.8.6, এখানে দেখো 10 দ্বারা গুণ করলে কি হয়, এটার পরে একটা কি হয় শূন্য বসে, ঠিক আছে। এই যে সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাটার পরে একটা শূন্য বসে। এখন এখানে দশমিক কয় অঙ্কের পরে, দেখো 1 2 2 অঙ্কের পরে, তাহলে এখান থেকে 1 2 এখানে বসবে, এই 2 অঙ্কের পরে এখানে দশমিক বসবে, ঠিক আছে। আর এখানে শূন্য দিলে হয় না দিলে হয়, ঠিক আছে। তাহলে এত বর্গ মিটার, এটা হবে আমাদের কি 10 একর এর মিটারের রূপান্তর, ঠিক আছে। এটা হবে বর্গ মিটার। 10 একরের যে মিটার করতে হবে সে মিটারের জন্য এটা, এই যে 10 একর সমান আমাদের এখানে মিটার রূপান্তর করে নিতে হবে, যেহেতু ক্ষেত্রফল এই কারণে বর্গ মিটার আসবে। তো এখানে আমাদের এই যে দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিতে হবে, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, দেখো এখানে বলা হয়েছে দৈর্ঘ্যটা প্রস্থ এর 4 গুণ, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ এর 4 গুণ, তাহলে আমরা প্রস্থ লিখতে পারি, ধরি, এটা আমরা ধরে নিচ্ছি বা মনে করতেছি, ধরি এই যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ, আয়তকার ক্ষেত্রের প্রস্থ, ঠিক আছে। প্রস্থটা আমরা x ধরে নিচ্ছি, ঠিক আছে, x মিটার। তুমি অন্য যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে। এখানে x y z a b c d যে কোনো কিছু ধরা যায়, ঠিক আছে। এরপরে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ঠিক আছে, আয়তকার ক্ষেত্রের প্রস্থ, এই যে এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য হবে 4, ঠিক আছে। তাহলে এখানে প্রস্থের 4 গুণ, তাহলে আমাদের প্রস্থ x হয়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এই যে x এর সাথে 4 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 4 গুণ x, তাহলে 4 গুণ x সমান সমান 4x মিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এখন এইটা হলো কি আমাদের, এই যে এটা হলো কি আমাদের দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, তাহলে অতএব ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তাহলে এইটা, এই যে এইটা দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, তাহলে 4x গুণ x, ঠিক আছে। এটা কি হবে বর্গ মিটার,
তাহলে এখন দেখো এখানে 4x আর x গুণ করলে 4, আর এখানে 1x, 1 এর সাথে এই 4টা গুণ করলে 4 একে 4, আর x আর x, x এর সাথে x গুণ করলে x স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে এত বর্গ মিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পাইছি, ঠিক আছে। আবার এটাও কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দুইটা আছে, এটাও ক্ষেত্রফল আবার এটাও কি ক্ষেত্রফল। তাহলে দুটা ক্ষেত্রফল হলে আমরা এইটা সমান এটা লিখতে পারি, যেহেতু দুটাই একই ক্ষেত্রফল। তাহলে এইটা সমান এইটা, বা এইটা সমান এইটা, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো দেখো শর্ত মতে, যেহেতু এইটা আর এইটা দুটা সমান, তাহলে এটা একটা শর্ত। তাহলে শর্ত মতে এই যে 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 40,468.6, ঠিক আছে। এই যে ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে দেখো এক্স স্কয়ারের সাথে এই যে 40, এটা কি আছে সম্পর্ক, গুণ। এই 4, এই 4টা কি আছে এক্স স্কয়ারের সাথে এই 4টা কি গুণ সম্পর্ক আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 40,46,8.6 এর সাথে ভাগ হবে যে 4, ঠিক আছে। এখানে 40,46,8.6 ভাগ 4, তাহলে 4 দ্বারা যদি আমরা কি করি ভাগ করি, ঠিক আছে। এখানে যেহেতু সবগুলো এখানে বাংলায় লেখা হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে বাংলায় লিখলে ভালো হবে, ঠিক আছে। এখানে এগুলো বাংলায় 4 দাও, বাংলায় 4, ঠিক আছে। এটাও বাংলায় 4 হবে, এখানে বাংলায় 4, ঠিক আছে। আমাদের অঙ্কেও কি দিছে, যে এখানে দেখো অঙ্কে দিয়েছে বাংলায় 4, তাহলে এখানেও বাংলায় 4 হবে, ঠিক আছে। এখন এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভাগ করলে কি আসে, 46,8.6 ভাগ 4। দেখো এখানে কত পাচ্ছি, 10,117, ঠিক আছে। তাহলে এখানে লেখো বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10,117, 10,117, ঠিক আছে, দশমিক 15, 10,117.15 এটা পাইছিলাম আমরা, ঠিক আছে। তাহলে 10,117.15 এটা হবে, ঠিক আছে। তো এখন আমাদের এখানে বলা হয়েছে কি, এই যে এক্স স্কোয়ার অর্থাৎ এটা বর্গ আছে, ঠিক আছে। তো আমাদের এখানে দৈর্ঘ্য কত মিটার এটা বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের দৈর্ঘ্য দিয়ে আছে 4x, তাহলে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা সরাই ফেলতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি, তাহলে আমাদের এই স্কোয়ারটা সরে যাবে। তাহলে এখানে স্কোয়ার সরে গেলে এই পাশে স্কোয়ার বসবে, 10,117.15 স্কোয়ার রুট এই পাশে বসালাম, ঠিক আছে। এই পাশে বর্গমূল, এই পাশেও বর্গমূল করলাম, এই পাশেও বর্গমূল। তাহলে উভয় পক্ষে বর্গমূল যদি আমরা করি, দেখো এই পাশেও বর্গমূল করলাম, এই পাশেও কি করলাম বর্গমূল করলাম, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে এখানে লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে এখন এখানে যদি 10,117.15 এর বর্গমূল করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে রুট ওভার 10,117.15 সমান সমান কত পাই, 100.58, এরপরে আরো অনেক সংখ্যা, ঠিক আছে। তাহলে সেটা বসাও যে 100.584584 এরপরে অনেক সংখ্যা, ঠিক আছে। তো আমরা এখানে দশমিক পরে যদি 100.58 এটা রেখে দিলে হচ্ছে, ঠিক আছে, বা 100 রাখলেও হবে। তাহলে আমাদের এখানে যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য, দেখো অতএব দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা কত ছিল আমাদের, এই যে দেখো 4x, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হলো 4x, তাহলে দৈর্ঘ্য সমান 4x। তাহলে এখানে 4 এর জায়গায় 4 থাকবে, আর x এর জায়গায় কি বসবে, এই যে 100.58। তাহলে এখানে যদি আমরা গুণ করি, দেখো কত আসে,
তাহলে দেখো এখানে আমরা গুণ করতেছি 100.58 গুণ 4। তাহলে আমরা কত পাই দেখো, এখানে আমরা পাচ্ছি 402। ঠিক আছে, তাহলে এখানে দেখো দেখো 402.32। ঠিক আছে, এরপরে আরো অনেক সংখ্যা আসবে। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটা পাবো কত, 402.32। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পাচ্ছি কত, 402.32। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এই যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার সেটা বের করতে বলছিল, তাহলে আমাদের সেটা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর লিখে দিতে পারি, অতএব নির্ণেয় ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হবে এই যে 402.32। এটা প্রায়, ঠিক আছে, কারণ এরপরে আরো অনেক সংখ্যা আছে, এই কারণে আমাদের এখানে প্রায় লিখলেই কি হবে, যথার্থ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে 11 নম্বর প্রশ্ন ছিল, এই 11 নম্বর প্রশ্নের সমাধান দেখে দিলাম তোমাদেরকে।